জয় গুরু অ্যান্ড ওয়েলকাম। বিফোর স্টার্টিং সো আর্লি, সর্বপ্রথম আমরা জেনে নিব কি থাকছে এই কুইক কিউট কনটেক্সটে আজকের চমৎকার সব বিষয় সম্পর্কে। লেটস ডাইভ উইথ মি ইন পিসফুল নলেজ এইবল সিজ। তো আজকের গুরুত্বপূর্ণ ও জীবনীয় আলোচনা থাকবে জনন নীতি থেকে, যা আজকের প্রথম পর্ব হতে চলেছে। এর আগে সন্তান সুষ্ঠু এবং সুন্দরভাবে লালন পালন সম্পর্কে আমাদের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। আপনার সন্তানকে গড়ে তুলতে অসাধারণ বাণীগুলো অবশ্যই দেখে নেবেন। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদেরকে এই অমৃত সুধা বিতরণ করলেন বাণীগুলির মাধ্যমে। আসুন আমরা তা পান করে আনন্দিত এবং ধন্য হই। তো কথা না বাড়িয়ে কি থাকছে এক ঝলক শুনে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আজকে থাকছে বাণী সংখ্যা 6 এবং 7, অনুস্তুতি প্রথম খণ্ড থেকে জনননীতি সম্পর্কে, যে কেমন করে মাতা পিতা হতে সন্তানের মতি অর্থাৎ বুদ্ধি, জ্ঞান বা বিবেক এবং সন্তানের মানসিক বিকাশ, চিন্তা করার ক্ষমতা বা বিচার বুদ্ধি মূর্ত হয়ে ওঠে। দ্বিতীয়ত থাকছে বাণী সংখ্যা 8 এবং 9, এবং এটি ইংরেজিতে থাকবে, যেখানে কিভাবে জীবের জন্ম হয় এবং কোন টানের ফলে জীবন বেঁচে থাকে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বাণী। তৃতীয়ত থাকবে 24 নম্বর বাণী, এবং এটি একটি সতর্কতামূলক বাণী যে কিভাবে খারাপ সন্তান আসলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এবং সর্বশেষ কিভাবে ভালো সন্তান আসলে পৃথিবীতে জন্ম নেয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বাণী। তো আসুন তাহলে এবার উত্তরগুলো আমরা শুনে নেব বিস্তারিতভাবে। তো প্রথমেই আমরা চলে যাব প্রথম যে বাণী সংখ্যা 6 এবং 7 কি বলা হচ্ছে, তো সে বিষয়ে আমরা জেনে নেব। তো ঠাকুর জনননীতি অনুস্তুতি প্রথম খণ্ডে 6 নম্বর বাণীতে বলছেন যে নারী হতেই জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার যেমন রতি, সন্তান পায় তেমনই মতি। এবং সপ্তম বাণী, নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লভে সমষ্টিতে, নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতেই বাসা বাড়া, পুরুষেতে টানটি যেমন মূর্তি পায় তার সন্ততিতে। তো এখন আমরা চলে যাব বাণী সংখ্যা 8 এবং 9। The best daughter of the lower house, the servant of the best daughter of the lower house, who when brought into thought and action by the husband is in the chamber, unthinkingly is united in love. The light shines brightly, and then the child becomes a child of the nature of light. Money number 9. The union of the genitals takes place in the fashion of lust and desire, and in that attraction the life of the living being is sustained. পরবর্তী বাণী সংখ্যা 21 নম্বর, অভ্যাস ব্যবহার যেমনতর সন্তানও পাবি তেমনতর। এবং বাণী সংখ্যা 23, শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা জাওয়ালি নিয়ে পারিপার্শ্বিক মানুষ সব সকলে দিয়ে অভ্যাস ব্যবহার যেমন নারীর, এদের প্রতি প্রীতি তেমন রঙে হবেই রঙ্গিল সন্তান প্রকৃতি। 24 নম্বর বাণী, সর্বশেষ যে বাণী, অর্থাৎ একটি সন্তান কখন আসলে খারাপ হয় সে বিষয়ে আরো কতগুলি বাণী রয়েছে, যার ভিতর আমরা আজকে এই বাণী সম্পর্কে জানবো। তো এখানে বলা হচ্ছে যে উচ্চ নারীর নিম্নে টান, ডিম্বরেতে সাপটি মিলান, অনুরাগের অসঙ্গতি, নিম্ন রতির কুসন্ততি। তো আজকে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে পর্ব 2 আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই
ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী। তো আজকে আমরা জানলাম যে একটি ভালো সন্তান কিভাবে জন্ম এবং কুসন্তান আসলে কিভাবে জন্ম এবং এ সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জেনে নিলাম। আমি মনে করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আশিস ঠাকুর তিনি বলছেন যে কিভাবে একটি সন্তানের বুদ্ধি, জ্ঞান এবং বিবেক তথা মানসিক বিকাশ, তার চিন্তা করার যে ক্ষমতা, বিচার বুদ্ধি সেটি কিভাবে মাতা-পিতা থেকে আসলে সন্তানে মূর্ত হয়। এ বিষয়ে চমৎকার যে বাণী আমরা আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। তো সকলের জীবন আরো সুন্দর হোক, এটি আমাদের প্রত্যাশা। সকলের জীবন আনন্দিত হোক, ইষ্টময় হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।